উঠান বৈঠকে আয়োজিত আজকের মতবিনিময় সভার পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোতাহার আলী মোল্লা সহ অত্র এই ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভোটারবিন্দু এবং সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে জানাচ্ছি ধানের শীষের পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই ভালো আছেন? আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, বড় ভাইরা আছে আর নেতৃবৃন্দ বক্তব্য দিছে। এখানে আপনারা যারা আছেন আপনাদের সাথে কুশল বিনিময় করার জন্য আমরা এসেছি। কথা হয়েছে 12 তারিখ নির্বাচন। ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে এই 54 বছর দেশ স্বাধীন হওয়ার পরে, এই 54 বছরের নির্বাচনে দুইটা দল মূল প্রতিযোগিতা করছে না ভাই? একটা হচ্ছে ধানের শীষ আর একটা হচ্ছে নৌকা। এই দুইটা দলই স্বাধীনতা যুদ্ধে, এই দুই দলেরই প্রতিষ্ঠাতাদের স্বাধীনতা যুদ্ধে অবদান ছিল কি ছিল? তার মানে মুক্তিযুদ্ধের সপক্ষের দুইটা শক্তিই বারবার নির্বাচন যুদ্ধে প্রতিযোগিতা করেছে। তাতে কেউ নৌকাকে বেছে নিয়েছে, কেউ ধানের শীষকে বেছে নিয়েছে। তখন বিভিন্ন কারণে অকারণে জোটের বিভিন্ন ইকুয়েশনও ছিল, সেই ব্যাখ্যায় না গিয়ে বর্তমানে যে কোনো কারণে ধরেন নৌকা নাই, এখন ধানের শীষ আর এই যে অন্য প্রতিপক্ষ যে দাঁড়িপাল্লার যে নির্বাচন যুদ্ধ, ভোট যুদ্ধ যে সামনে অবতীর্ণ হচ্ছে, এই দাঁড়িপাল্লা কি এই বাংলাদেশ গঠনে 1971 সালে এই দেশ গঠনে তারা পক্ষে ছিল? তাহলে মুক্তিযুদ্ধের বিপক্ষ কিংবা এই দেশই যারা স্বীকৃতি দিতে চায় না, সব থেকে বড় কথা 24-এর 5ই আগস্ট একটি সরকার পরিবর্তনকে কেন্দ্র করে তারা মুক্তিযুদ্ধকেই অস্বীকার করতে চায়। আমরা যেইটাকে জুলাই বিপ্লবকে বলি একটি সরকার পতন, একটি রাষ্ট্রের বিভিন্ন অভ্যুত্থানে সরকার পতন হতে পারে। এর জন্য দেশের সৃষ্টি কি ভুলে যাওয়া সম্ভব? অস্বীকার করা সম্ভব? কিন্তু তারা এইটাকে 24কে বলে এইটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। নতুন করে সংবিধান লিখতে চায়, 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়। তারা মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিতে চায় না। এই দেশ গঠনের পক্ষে যে 71 সালের 16ই ডিসেম্বর যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এইটা তারা স্বীকৃতি দিবে না। এর জন্য আবার কিন্তু একটা গণভোটেরও আরো বিভিন্ন সংস্কারকে সামনে নিয়ে গণভোটেরও আয়োজন করেছে, যেটা পঙ্কজ আপনাদের সামনে বলে গিয়েছে। এখন আপনাকে কেন ভোট কেন্দ্রে যাইতে হবে? হয়তো আপনার পছন্দের দল কিংবা প্রতীক ব্যালট পেপারে নাই, এর জন্য অনেকেই মনক্ষুণ্ণ হয়ে আপনারা ভোট কেন্দ্র থেকে বিরত থাকতে পারেন। দিন শেষে সেই লসটা কিন্তু ভাই আপনার। নতুন করে একটা সংবিধান রচিত হচ্ছে, বাংলাদেশ থাকবে কিনা সেই সিদ্ধান্ত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। এই বাংলাদেশের নেতৃত্ব কি আগামীতে মৌলবাদীদের হাতে চলে যাবে কিনা? আপনার নিরাপত্তা, বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে কিনা? এই সব বিষয়গুলোতে এই তাপস দা বলেছেন, আপনারা সবাই বোঝেন। খুব সংক্ষেপে বলতে চাই, কোনো অবস্থায় রাজনীতি বেঁচে থাকলে আমরা সবাই করতে পারবো। রাজনীতি যে যার জায়গা থেকে করেন, রাজনীতি পছন্দের দল এগুলো থাকবেই, কিন্তু আগে দেশটাকে বাঁচান ভাই, আগে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকুক, আগে মুক্তিযুদ্ধ আমরা এই যে দেশ আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ গঠন করেছি, আগে সেই দেশটা টিকে থাকলে আপনি আমি আবার প্রতিযোগিতা, আবার ভোট যুদ্ধ করা সম্ভব। কিন্তু কোনো অবস্থায় যদি আল্লাহ না করুক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কোনো মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠীর হাতে দেশের ক্ষমতাবার চলে যায়, আপনার নির্লিপ্ততার কারণে, আপনার ভোট বর্জনের কারণে কিংবা আপনি আপনার উদাসীনতার কারণে তার খেসারত কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল সবাইকে দিতে হবে ভাই। বাংলাদেশ আর আফগানিস্তান কিংবা পাকিস্তান কিংবা তুরস্ক কিন্তু এক নয়। বাংলাদেশে আপনারা জানেন প্রায় 10% মানে 9 দশমিক সামান্য প্রায় 10% কিন্তু অন্য ধর্ম অবলম্বীরা বাস করে, সেইটা সৌদি আরবে নাই, যেইটা অন্য অন্য রাষ্ট্রগুলোয় নাই। আমরা একসাথে মিলেমিশে থাকি, আমরা পূজা পার্বণে যাই, আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমাদের হিন্দু ভাই বোনেরা যায়, আমাদের সাথে পারিবারিক সম্পর্ক সবার
চমৎকার সম্পর্ক, কিন্তু এই সম্পর্ক এইরকম একটা দেশে একসাথে মিলেমিশে জারি সারি ভাটিয়ালি বাওয়ালি এইসব গানগুলো হিন্দুদের অনুষ্ঠানগুলোয় আমরা সবাই অংশগ্রহণ করি, আমাদের অনুষ্ঠানগুলোয় হিন্দু ভাই বোনেরা অংশগ্রহণ করে। এইসব জিনিসগুলো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। একসাথে ছেলে মেয়ে স্কুল কলেজে লেখাপড়াগুলো কঠিন হয়ে যাবে। এইগুলা দিনের আলোর মতো পরিষ্কার। আপনার এই আসনে 3,92,576 ভোটের মধ্যে আপনারা প্রায় 1,20,000 ভোট হিন্দু সম্প্রদায়ের। আপনাদের হাতে কিন্তু এই আসনের চাবিকাঠি। কোনো অবস্থায় আপনাদের নিলিপ্ততার জন্য যদি এইখানে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি পরাজিত হয় এবং রাষ্ট্র ক্ষমতায় অন্য কেউ গ্রহণ করে, তার দায়ভার কিংবা তার খেসারত হিন্দু মুসলমান সবাইকে দিতে হবে। আর সবাই যে যার জায়গা থেকে আগে দেশটাকে নিরাপদ রাখেন, আপনি নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ। মিলে মিশে 12 তারিখ মা বোনদের সবাইকে দাওয়াত দিবেন, কেউ ঘরে বসে না থাকে, কেন্দ্রে গিয়ে এই একটিবারের জন্য হলেও স্বাধীনতার সপক্ষের শক্তি ধানের শীষকে ভোট দিয়ে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের যারা দেশকে যারা স্বীকার করতে চায় না, যারা দেশকে উগ্রবাদী বানাতে চায়, তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন, তাদেরকে 12 তারিখে তাদেরকে প্রতিহত করবেন। এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। 13 তারিখ কালীবাড়িতে বিজয়ের পর আবার সবার সাথে দেখা হবে এই আশাবাদ।